আজ শনিবার, সকাল এখন 6টা। অনেক দিন পর আজ হাঁটতে বেরোলাম। সকালে হাঁটাহাঁটির এই একটা প্রবলেম, তার মানে একবার যদি গ্যাপ হয়ে যায় তারপর সেটাকে আবার নতুনভাবে শুরু করাটা একটা সাংঘাতিক সমস্যার ব্যাপার। অভ্যাসটা যখন এক নাগারে চলতে থাকে তখন তো কোনো প্রবলেম হয় না, কিন্তু একবার গ্যাপ হয়ে গেলেই তারপর দেখবেন সকালে আর ঘুম ভাঙতেই চায় না। সেই যে মাঝে কিছুদিন বৃষ্টি বাদলা হয়েছিল, সেই যে বন্ধ হলো, তারপর আর কিছুতেই হাঁটাটা শুরু করতে পারছিলাম না। যাই হোক, কিছুদিন চেষ্টা চরিত্র করার পর আজ আবার শুরু করলাম। ভালো লাগে সকালবেলাটা, সকালের যেন একটা একটা আলাদা পজিটিভ এনার্জি আছে। দিনের বাকি বেলাগুলোতে হয়তো সেই এনার্জিটা পাওয়া যায় না, কিন্তু ভোরবেলা সত্যি একটা অন্য রকমের এনার্জি পাওয়া যায়। মনটা ভালো থাকে, মন ভালো হয়ে যায়। সকালের আলো বাতাসের এই যেন একটা আলাদা মায়া। দেখবেন এই সকালেরই কত রূপ, কত রং, সবাই যেন একটা পজিটিভ এনার্জিতে চলছে। আর এই পজিটিভিটিটাও কেমন যেন ছোঁয়াচে। দেখুন, এতদিন পর বেরিয়েছি, কিন্তু একটা পজিটিভ এনার্জি ফিল করছি আমি এখন। আর এই যে এদের পজিটিভিটির কথা বলে তো লাভই নেই। হাঁটতে হাঁটতে রাস্তায় দেখা, বাবু পালিয়ে গেলেন। বাঁদিকে গুয়াহাটি কবরস্থান, আর ডান দিকে এটা হচ্ছে গুয়াহাটি গোশালা। আর এই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে গেলেই মারোয়ারি ম্যাটারনিটি হোম, আমার ছেলের জন্মস্থান। এই যে এই পৃথিবীর আলো বাতাস প্রথম দেখেছিল আমার ছেলে এখানেই। উল্টো দিকে ঘুমটি দোকানগুলোতে ব্যস্ততা শুরু হয়ে গেছে। আসলে দূর দূরান্ত থেকে রোগীরা আসে তো এই হসপিটালে, এই খুব সকাল থেকে এখানে ব্যস্ততা শুরু হয়ে যায়। দেখুন, ব্যস্ততার পরশ লেগে গেছে এই মন্দিরেও। চলুন এবার ফিরে যাই। আর যাওয়ার পথে বিষ্ণুপুরের বিখ্যাত এই চায়ের দোকান থেকে সতেজ সকালটাকে আরও সতেজতায় ভরপুর করে দিই এক কাপ চায়ে। গরম চায়ে চুমুক দিতে দিতে ভিডিওটাকে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এলাম, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।